আপনারা দেখছেন ইসলামিক উইল। সৌজন্যে দামিনিস রিয়েল এস্টেট এবং ফারানি জাবিদ টেইলর সলিসিটার্স। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ইসলামিক উইল অনুষ্ঠানে। ইসলামিক উইল আলোচনা অনুষ্ঠান এবং প্রশ্নোত্তর বা আপনাদের অপিনিয়ন শেয়ারিংয়ের এই অনুষ্ঠান। আমরা এখন আলোচনা করার চেষ্টা করব যে একজন মুসলমান হিসাবে আসলে আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট যে আমার যে স্টেট, আমার যে সম্পদ, এটার উপর আমার কন্ট্রোল থাকা কতটা ইম্পর্টেন্ট, এবং কিভাবে এই বন্টন ব্যবস্থা যদি ইসলাম অনুযায়ী না হয় তাহলে কিভাবে আমি ক্ষতিগ্রস্ত হব, এবং আমার ইসলামিক জীবন ব্যবস্থার আলোকে আসলে ইসলামিক শরিয়া ভিত্তিক বন্টন ব্যবস্থার কতটা ইম্পর্টেন্স। Brother Harun, if I request you to explain to us, to our audience obviously, that how it's important to get a will, or how it's important to distribute our property in terms of Islamic Sharia. Is it only the case that Islamic Sharia is a scientific way of distribution, a balanced way of distribution, or there is a obligation in terms of Sharia as well? This is a very important question, because the Islamic will is actually very important for, on a Sharia point of view, not just in terms of the balance it provides to the inheritors. Can I take a call before? Sorry. Caller, assalamu alaikum wa rahmatullah. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. জি, কে বলছিলেন? আমার নাম হচ্ছে মহসিন। মহসিন ভাই বলেন আপনার প্রশ্ন বা অভিমত। আমার একটাই মাত্র মেয়ে। জি, বলছি আমার একটাই মাত্র মেয়ে। জি। তো আমি যদি আমার মেয়ে কি পাবে, আমাদের মৃত্যুর পর সে কি পাবে? আপনার কি বাবা মা আছেন? না, বাবা মা নাই। আচ্ছা, আপনার ভাই আছেন? জি না। আচ্ছা, আপনার শুধু আপনার কোনো ভাই বোন নাই, আপনার বাবা মাও নাই, শুধু আপনার একটাই মেয়ে আছে? না না না, আমার ভাই বোন আছে। কয়জন আছেন সেটা আমি প্রশ্ন করেছিলাম। আপনার কয় ভাই বোন আছেন? আমার আরো 2 ভাই আছে, আরো 4 বোন আছে। ওকে, ঠিক আছে। আমি তাহলে 2 ভাই আছেন, 4 বোন আছেন। আমি গেস্টকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলবো, আপনি শুনতে থাকেন। তাহলে আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, এটাই শুনছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আপনি শুনতে থাকুন, আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। থ্যাংক ইউ। If I request you to carry on, inshallah. Okay, so you asked me about the importance of the Islamic will. Now, under Sharia, after the verses of inheritance are mentioned in Surah Nisa, and everything for the listeners is contained, 95% of inheritance between the verse of Surah Nisa, ayahs 1 to 14. And after Allah subhanahu wa ta'ala in ayahs 11 and 12 clearly states what the shares are for men, for the sons, for daughters, for husbands, for wives, what Allah subhanahu wa ta'ala mentions is that these are settled portions ordained by Allah, and it goes on to say those who these are the limits set by Allah. Those who obey Allah and His Messenger will be admitted to gardens with rivers overflowing beneath. So immediately after the verse of inheritance, Allah promises you a reward of everlasting success. But if you don't adhere to the limits, then they risk the consequences. Jazakallah. Can I take another call? Assalamu alaikum. Caller, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? Caller, assalamu alaikum. আমরা তো কলারকে হারিয়ে ফেলেছি। There was a question by one brother. Caller, assalamu alaikum. ওয়া আলাইকুম সালাম। জি, বলেন, আপনার নাম বলেন এবং প্রশ্ন বা অভিমত শেয়ার করেন। ভাই সাহেব, আমার নাম মুজাম্মেল, আমি প্রবাসী লন্ডন থেকে। জি, ঠিক আছে। জি, মুজাম্মেল ভাই বলেন। আমরা 4 ভাই 3 বোন। ওকে, সরি আমরা 3 ভাই 4 বোন। ওকে, আমার আব্বা মা নাই। ওকে, আব্বার যে সম্পত্তিটা এটা কিভাবে ভাগ করে হইব? আপনার কোনো বাচ্চা কাচ্চা আছে? আমার জি জি, আমার না, আমার আব্বার সম্পত্তি। ওকে ওকে ওকে, আপনার আব্বার সম্পত্তি বেসিক্যালি। তো আপনারা 3 ভাই 4 বোন, এই তো? আপনার আম্মা আছেন? আপনার আম্মা আছেন? না, আম্মাও নাই। আমার যে এক ভাই নেই, আমার আপনার ফালছিলা, সে কি কিছু পায় কিনা? 3 ভাইয়ের মধ্যে এক ভাই আপনার ফালছিলা, সে কিছু পায় কিনা? সরি, আবার বলেন। আমরা মোট 4 বোন।
চার বোন, হ্যাঁ, আর 2 ভাই, হ্যাঁ, দুই- আব্বার করে 2 ভাই কি, ওকে আর একবারে ফালকি লাভ মোট 3 ভাই। ওকে, পালক, ওকে, নো প্রবলেম, ওকে, নো পালক। প্রবলেম। আপনি আপনি শুনতে থাকুন আপনার ভাই প্রশ্ন। কিনা, ওকে, শুনতে থাকুন, আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। এখানে ঠিক না, দেখো কলার, আসসালামু আলাইকুম। কলা, আপনি কি শুনতে? হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আপনার নামটা বলুন ভাইয়া। আমার নাম, আমি টেলিফোন নাম্বারটা চাই। টেলিফোন নাম্বারটা আপনি কন্ট্রোল রুমও তারা আপনারে দিলাইতে পারবা, সমস্যা নাই, ঠিক আছে, তারা দিবা না, হ্যাঁ, তারারে ফোন করবা প্রোগ্রামের পরে, তারপর তারা প্রোগ্রামের পরে আপনি যদি ফোন করেন তাহলে টেলিফোন নাম্বার ফাইলে বা এখন আমরা লাইভ ও টেলিফোন নাম্বার আপনারা দিতে পারতাম না। আর কোনো প্রশ্ন আছে নি আপনার? হ্যালো, ওকে, নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আপনার নাম বলেন ভাইয়া। আমার নাম ডাক্তার আমজাদ হোসেন। আমজাদ ভাই, আপনার প্রশ্ন। আচ্ছা, আমার প্রশ্নটা হলো যে হারুন সাহেব যে কথাটা বললেন উইলের কথা, জি, এটা নিয়ে ব্রিটিশ ল হিসাবে গিফটের পরে একটা সার্ভাইভাল অফ 7 ইয়ার্স একটা রুল আছে, ওকে, সেটা সম্বন্ধে একটু জানতে চাই, 1 নম্বর প্রশ্ন। ওকে, 2 নম্বর হলো যে আমার স্ত্রী মারা গেছেন, আমি যদি আমার হাউস 1/3 আমার ছেলে বা মেয়েদের দিয়ে দেই, তাহলে আর বাকি 1/3 আমি থাকতে পারবো কিনা? ওকে, নো প্রবলেম, আমরা ফিরে আসবো আপনার উত্তরে। আপনি ফোন রাখুন, উনি উত্তর দেবেন ইনশাআল্লাহ। I have got 3 questions, so we have to answer one after another. I'm not taking any more call at the moment. Brother, the first question was from Brother Moshin, that he has got one daughter and 2 brother and 4 sisters. What will be the distribution of his property? SubhanAllah. If you have no wife and no parents and you have one daughter only, the maximum share of the inheritance that the daughter can collect is 1/2. And the remaining half is divided amongst the brothers and sisters, such that the brothers get 2 portions and the sisters get 1. So if there was 4 brothers and 2 sisters, there would be 2 brothers, 4 sisters. 2 brothers, 4 sisters. There would be 8 shares. 1 share for each daughter, each sister, 2 shares for each son, each brother. Hope this answers the question. I will go to next question, inshallah. Brother Muzammil, his question was, he has got no children, but about his parents' property basically. His dad passed away, and they have got 3 brother and 4 sisters. But the question is, one of these brother is like adopted, and he's saying, is it applicable to Islamic inheritance, rule of Islamic inheritance? So his dad passed away, father passed away, leaving 2 biological brother there, sons. biological sons, and 4 biological daughter, and 1 adopted Yeah, son. this is a very good question. The very important point to note is that the adopted child does not have no right of inheritance under Sharia. They have a right of inheritance from their parent, not from their adopted parent. So therefore, the distribution would be again in 8 shares. The 2 sons get 2 parts each, and the daughters, the 4 daughters, get 1 part each. However, the strong advice would have been, if the father was alive, to leave your wasiyah, that 1/3 that you can leave, for the adopted child. In that way, the adopted child can get as a gift, but not from the main inheritance. They cannot inherit as of right. A lot of these questions relate to who gets what, and again I'd refer the listeners to the I Will app, which confirms. You just type in how many sons, daughters you got, and it'll tell you what the distribution is. আশা করি আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন ব্রাদার মুজাম্মেল। এখানে খুব ইম্পর্টেন্ট একটা ক্লারিফিকেশন আছে যে আপনার যে অ্যাডাপ্টেড ব্রাদার, যে পালক পুত্র, যেটা আপনার আব্বার ভাগিনা বলেন বা যাই বলেন, সে কিন্তু আপনার ইনহেরিটেন্স হিসাবে পাবে না, কারণ কোরআন শরীফে এইভাবে বলা নাই যে অ্যাডপ্টেড কোনো সানকে কোনো পোরশন দেওয়া যাবে, বা স্টিল গিফট করে ওনাকে আপনারা মানে একটা পোরশন দেওয়া যায়, বা অন্য কোনোভাবে ওসিয়তের অধীনে দেওয়া যায়, বা গিফট হিসাবে ইনহেরিটেন্সের অধীনে দেওয়া যায় না। Another question was from brother Amjad. It was specifically to you. He said, my question is to brother Harun, that number 1 is 7 years survival policy under English law of inheritance. Yes. How it's effective in terms of Islamic will or whatever it is. That's number 1. Number 2 was, if you will 1/3 of your property, then can you live in this property? Say for example, there is a property, residential property Yes. he's living in. If you will 1/3, can you live in the property? There's 2 parts of question. Okay, the first part of the question is the 7 year is a tax rule. It's no Sharia dimension. The Sharia equivalent is
that you shouldn't make a gift when you're terminally ill. If you're going to die if I'm terminally ill and I'm going to die within a year, then I should not make a wasiyah, because it then is almost my inheritance property. English law has a similar equivalent, but for tax purposes, which means if I'm worth £1 million and I'm dying tomorrow, then I can give away my money and think that I've escaped the tax man. What the law says is they look back 7 years to see what gifts you've made, and they take that into account when making the tax. So therefore you should give away your property whilst you're young and healthy, rather than when you're old and may not survive the 7 years. The second aspect relating to can you live in the property if you make a 1/3 wasiyah? Yes, because the wasiyah is in your will, it applies on your death. So whilst you're alive, you're free to do with it as you please, and on your death, then 1/3 passes. Obviously, if you're married between husband and wife, then it's not prudent to leave the 1/3 wasiyah, because then your wife may be, or your husband may be, forced to sell the home just to honor the wasiyah. So therefore, you should write your will in the correct manner, get the appropriate advice, so that the wasiyah applies on second death, inshallah. And you can vary that as well. You can revoke that will. This is not your last will. You can. That's the right. last one will be applicable. That's right. So you can revoke your will as many times as you like before you pass away or before you lose your mental capacity. But and therefore, if you feel you can afford it, you can leave 1/3. But then you can change your will to say only 10%. And this is another misconception, I would say, in our community, that thing, if I make a will in regards to in relation to my property, then this is not my property anymore. This is not the case. No. Can you explain a bit that matter as well to our audience? Absolutely. And the key issue when talking about wills and inheritance generally is to differentiate what happens on death and what happens during your lifetime. And if you write a will, it's to do with what happens on death. And that you can change as many times as you like prior to death, because the property hasn't left your possession. If it's during your lifetime and you give something away, then that's it. If you are brave enough to give your house away to your children, and then they turn around and Auzubillah kick you out of the house, that was because you gave it during your lifetime, that's your mistake. But if you will it, then that only implements on your death. জাযাকাল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, আমরা প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে আসছি। তারপর আমরা কিছু ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে কথা বলবো, যেটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমাদের আজকের অতিথি বলছিলেন যে আমরা যদি উইল করি আমাদের প্রপার্টির জন্য, ইট ডাজন্ট মিন যে আমার প্রপার্টির উপর আমার কোনো কন্ট্রোল থাকে না এবং প্রপার্টি চলে গেছে। যেটা আমাদের এক ভাই কোয়েশ্চেন করেছিলেন, যদি আমার বাড়ি যেটাতে আমি বসবাস করি 1/3 যদি আমি কোনো চ্যারিটিকে উইল করে দিতে চাই বা করে দেই, তাহলে কি ওই বাড়িতে আমি বসবাস করতে পারবো? আমাদের অতিথি কিন্তু সুন্দর করে উত্তর দিয়েছেন যে উইল হচ্ছে এমন একটা জিনিস যেটা আমার মরণের পরে, আমার মৃত্যুর পরে এফেক্টিভ হবে, এবং কোনো ইম্প্যাক্ট হোয়াট এভার ইট ইজ উইল বি অ্যাপ্লিকেবল টু মাই এস্টেট আফটার মাই ডেথ। সুতরাং এবং এটা আমার লাস্ট উইল নাও হইতে পারে, আমি উইল করে এটাকে আবার চেঞ্জও করতে পারি, বিকজ মাই প্রপার্টি, দিস ইজ মাই ওয়ে টু প্ল্যান ইট ইন টার্মস অফ ডিস্ট্রিবিউশন। তো আমরা আশা করি আমাদের এই আলোচনার মাধ্যমে এবং in terms of educate the community with regards to in relation to will, ইনশাআল্লাহ আমরা বোঝার চেষ্টা করব যে উইল করলে আমার সম্পত্তি চলে যাবে এবং আমার প্রপার্টি আমার কাছে থাকবে না, এরকম চিন্তা করার কিন্তু কোনো কারণ নাই। The last part, Brother Harun, I would request you, you were discussing in terms of importance. In one word, in a minute, can you tell our audience that how important it is in terms of as a Muslim, as a creation, as a slave of Allah subhanahu wa ta'ala? We know the property is not mine, this is amana from Allah subhanahu wa ta'ala. So how important it is? It is sunnah, it is mubah, or is it is it's wajib? What do you think? What's your opinion? The scholars have argued about that, so I don't like to give an opinion. It's between wajib and fard. Because if you die without a will, then the Islamic law of inheritance may not be implemented. But as regards the importance of Islamic will itself, as you said, this is an amana that Allah subhanahu wa ta'ala has gifted us with. Our wealth is not what we've earned, it's what we've been blessed with. And Allah subhanahu wa ta'ala is saying that after we pass away, He prescribes who gets what. And if we listen to Him, He's promising us Jannah in Surah Nisa. And if we disobey Him, then we're risking the punishment. So this is how important writing your will is. সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু খাইরান কাসীরা। যেটা আমরা আলোচনা করতেছিলেন এবং আমাদের অতিথি যেটা বললেন, সম্মানিত দর্শক, যে আমি প্রশ্ন করেছিলাম যে এটা কি আমরা তো মনে করি যে একটা ফরদ, একটা সুন্নাহ, একটা ওয়াজিব, এন্ড উনি যেটা বলছিলেন যে স্কলাররা এটা নিয়ে ডিসপিউট করেছেন, আইদার ফরদ হবে অথবা ওয়াজিব হবে। কারণ দেখেন, আমি যদি আমার প্রপার্টির উপর কন্ট্রোল না রাখি, তাহলে
ইংলিশ ল অফ ইনহেরিটেন্স কার্যকর হবে এবং ইসলামী শরিয়া মোতাবেক আল্লাহর দেয়া প্রপার্টিটা কিন্তু আমি ওইভাবে বন্টন করতে পারলাম না, সেক্ষেত্রে আমার মারাত্মক একটা গুনাহ রয়ে গেল। এজন্য আমাদের অতিথি যেটা বলছিলেন এবং সেই সাথে আমিও বলবো, আমাদের মুসলিম ভাইয়েরা, মুসলিম বোনেরা, আপনারা চিন্তা করে দেখুন যে প্রপার্টি ইটস এ গিফট বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইটস এ আমানা। আপনি মরে গেলে কিন্তু আপনার প্রপার্টির কিছুই আপনি মালিক না, এটা অন্য কেউ এটার মালিক হবে। আমরা নিশ্চয়ই চাই না যে এখান থেকে বিরাট একটা অংশ ট্যাক্স হিসাবে ব্রিটিশ গভর্নমেন্টের ফান্ডে জমা হবে এবং চ্যারিটি এখান থেকে কিছুই পাবে না। এজন্য আমরা রিকোয়েস্ট করব সবাইকে, মুসলমান ভাইয়েরা যারা আছেন, মুসলমান বোনেরা যারা আছেন, যারা এখনো বুঝেন না এবং বোঝার চেষ্টা করেন না যে উইল কতটা ইম্পর্টেন্ট এবং ইন টার্মস অফ তাদের প্রপার্টি, এটা তাদের মরে যাওয়ার পরে তাদের প্রপার্টির ক্ষেত্রে যে ইসলামিক কোরআনিক শেয়ারটাই অ্যাপ্লিকেবল হবে না যদি না একটা উইল থাকে, এই ব্যাপারটা আমরা বোঝার চেষ্টা করব। আমরা নিজেরা বুঝবো এবং অন্যদেরকে বোঝানোর চেষ্টা করব এবং যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন জানারও চেষ্টা করব ইনশাআল্লাহ। পরের সেগমেন্টে আমরা যেটা আলোচনা করার চেষ্টা করব আগামীতে, যে ইসলামিক উইলের লিগ্যাল অ্যাসপেক্টটা আমরা আরও ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব ইন টার্মস অফ ট্যাক্স প্ল্যানিং অবভিয়াসলি, বিকজ if you make a will, obviously you save some money in terms of tax planning as well, isn't it? If you make a tax efficient will, then you can save hundreds of £1,000s in inheritance tax rather than having a simple Islamic will which may not take into account the UK law. So it's very important to get professional advice, whether it's any Muslim firm I'd recommend who has an expertise in taxation law as well. Okay, so what we are trying to say is that if you have a will, then আপনার ট্যাক্সের ক্ষেত্রেও কিন্তু এটা অনেক অ্যাপ্লিকেবল হবে, ট্যাক্স এফিশিয়েন্ট হবে ইন এ ম্যানার। দর্শক, এইটা বলার সাথে সাথেই আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদেরকে এখন শেষ করতে হবে, কিন্তু আগামী বৃহস্পতিবার 7:30 আবার আমরা ফিরে আসব এবং সেইখানে আমরা ইসলামিক উইলের লিগ্যাল অ্যাসপেক্ট আরও বিস্তারিত আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা আলোচনা করতে পারি, আপনারা যাতে শুনতে পারেন। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। এনটিভির ইসলামিক উইল অনুষ্ঠান দেখার ইনশাআল্লাহ দাওয়াত রইল সবার প্রতি। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।